আচ্ছা, আমরা প্রিভিয়াস ভিডিওতে এইচটিএমএল এর কিছু বেসিক কনসেপ্ট জানছিলাম। তো এটা হচ্ছে দ্বিতীয় 2 নাম্বার ভিডিও। আমরা আরো কিছু জানবো। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এইচটিএমএল কেস সেনসিটিভ না। যেমন এইচটিএমএল এ একটা ট্যাগ আছে যেটাকে বলা হয় হেডিং ট্যাগ। এটা আমরা লিখি এইভাবে। এই হেডিং এর ভিতর আমরা যা লিখবো সেটা হ্যালো ওয়ার্ল্ড লিখি। আবার এটা আমরা আরেকভাবে লিখি, যদি বড় হাতের এইচ আর 1, এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা যদি আমরা ওপেন করি লাইভ সার্ভারে, তো টেক্সট দুইটা একই দেখাচ্ছে। সো কেস সেনসিটিভ না বলতে কি বোঝায়, এখানে আমরা এইচ ওয়ান বড় হাতের লিখি ছোট হাতের লিখি, যেভাবে লিখি এটা কাজ করবে। বাট এখানে একটা বাট আছে, সেটা হচ্ছে এই স্টার্টিং, এই ট্যাগের কোনো ট্যাগের স্টার্টিং পার্ট আর এই যে স্টার্টিং পার্টের এইচ ওয়ান আর এন্ডিং পার্টের এইচ ওয়ান সমান হতে হবে। ঠিক আছে, যদি আমি এইভাবে লিখি এইচ ওয়ান, এখানে দিলাম স্মল কেস, লোয়ার কেস, যদি আমি এখানে আপার কেস দিই, না, এভাবে কাজ করবে না। ফার্স্টে যদি আমি লোয়ার কেস দিই, সেকেন্ডেও লোয়ার কেস দিতে হবে। ফার্স্টে যদি আপার কেস দিই, সেকেন্ডেও আপার কেস দিতে হবে। তো এটা হচ্ছে তাই দিতে হবে। তো এই গেল সেন্সিটিভিটির বিষয়টা। এখন আমরা আসি, এইচটিএমএল এর একটা বেসিক স্ট্রাকচার আছে। কোনো এইচটিএমএল কোড লেখার আগে ওই স্ট্রাকচারটা আমাদের লিখতে হয়। তো এটার জন্য আগে অনেক টাইপিং করা লাগতো, বাট এইচটিএমএল এখন অনেক সোজা হয়ে গেছে। আমাদের অত টাইপিং করতে হয় না, আমরা জাস্ট এক্সক্লামেশন চিহ্নটা লিখে ইন্টার চাপ দিলে আমাদের এটা চলে আসে। আর এত তাড়াতাড়ি যে আমরা করলাম, এটাকে বলা হয় ইমেজ। ইমেজ কি? ইমেজ কিছুই না, কিছু ইমেজ হলো বেসিক্যালি কিছু প্রতীক যেগুলো আমাদের এইচটিএমএল তাড়াতাড়ি এবং খুব এফিসিয়েন্সির সাথে লিখতে সাহায্য করে। ইমেজ আরও আছে, এগুলা আমরা পরবর্তীতে যা শিখবো। এখন আপাতত এইটুকু। তো যে কোনো এইচটিএমএল কোড লেখার আগে আমরা কি করব? এক্সক্লামেশন চিহ্ন দিব, এন্টার চাপবো। Yes, our basic HTML structure is ready. Now, first এখানে লেখা আছে ডক টাইপ এইচটিএমএল। হোয়াট ইজ ডক টাইপ? তো ডক টাইপ দিয়ে এখানে বোঝানো হচ্ছে ডকুমেন্ট টাইপ। ওকে, সো এটা আসলে কি, এটার কাজ কি? একটা জিনিস এখানে লেখা হলো, এটার তো অবশ্যই একটা কাজ থাকে, একটা পারপোজ থাকবে, তাই না? তো এটার পারপোজ হচ্ছে ডকুমেন্ট টাইপ। এই কিওয়ার্ডটা আমাদের ব্রাউজারকে বলতেছে যে এই যে ফাইলটা index.html, এটা একটা এইচটিএমএল ফাইল। সো ব্রাউজার যাতে এই ফাইলটাকে একটা এইচটিএমএল ফাইলের মতন ট্রিট করে এবং খুব এফিসিয়েন্সি বা সঠিকভাবে এটাকে যেন প্রসেস করে আর ওয়েবসাইটটা আমাদের সামনে শো করে। তো এটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল এর কাজ। দেন দেয়ার ইজ এইচটিএমএল আর ল্যাঙ্গুয়েজ, ইএন তে বোঝানো হচ্ছে ইংলিশ, ওটাকে আমরা পরে জানবো। তো এইচটিএমএল, কোনো এইচটিএমএল ফাইল এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু হয়, আবার এখানে এইচটিএমএল ট্যাগ দিয়ে শেষ হয়। আমি এটা একটু বড় করে নিই, এইচটিএমএল ট্যাগ দিয়ে শেষ হয়। তারপরে এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো আমাদের আপাতত জানার দরকার নেই। দেন দের ইজ টাইটেল। আচ্ছা, এই এইচটিএমএল ট্যাগের ভিতর দুইটা মেইন ট্যাগ আছে, একটা হচ্ছে হেডিং আর একটা হেডিং ট্যাগ, আর একটা হচ্ছে এই বডি ট্যাগ। এই যে এখান থেকে বডি এতটুকু আর এখান থেকে এতটুকু হেড। তো এই দুইটা ট্যাগ একটা ওয়েব পেজকে দুই ভাগে ভাগ করে। এখন দুই ভাগে ভাগ বলতে আমি কি বুঝালাম, যদি আমি এখানে টাইটেলটা চেঞ্জ করি,
হ্যালো ওয়ার্ল্ড, HELLOWORLD। আর এখানে সাপোজ আমি কিছু একটা লিখলাম। এখন এটা যদি আমি রান করি লাইভ সার্ভারে, তো এই যে ওপস, এখানে অনেক কিছু অন আছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড। তো হেড হেড ট্যাগের ভিতর যে যা কিছু থাকবে সেটা আমরা এখানে দেখতে পারবো ওয়েব পেজের এই যে এই উপরের অংশটাতে। আর বডির ভিতর যা থাকবে সেটা আমরা এই সাদা সাদা অংশটাতে দেখতে পারবো। ঠিক আছে, তো এই গেল আমাদের হেড আর বডির পিকচার। তো কিছু বেসিক ট্যাগ সম্পর্কে জানা যায়। সর্বপ্রথম আমরা জানবো হেড ট্যাগ। হেডিং ট্যাগ 6 প্রকারের হেডিং ট্যাগ আছে। প্রথমত হেডিং 1, এটা দিয়ে যদি আমি কপি করি, এখন যদি আমরা এটা লাইভ সার্ভার অন করি, তাহলে এই যে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, তার থেকে ছোট H2, তার থেকে ছোট H3, তার থেকে ছোট H4, তার থেকে ছোট H5, আর সবচেয়ে ছোট H6। তো এই গেল আমাদের হেডিং ট্যাগ। এরপরে আর একটা ট্যাগ আছে, সেটাকে আমরা বলি প্যারাগ্রাফ ট্যাগ। যে কোনো কন্টেন্ট লেখার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়। সো নাম শোনাই বোঝা যাচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ রাইটিং এর জন্য প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়। লরেন 46, এই যে আমাদের একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আচ্ছা, আমি এটা এতগুলা ওয়ার্ড কেমনে লিখলাম সেটা একটু বলে নিই। তো এখানে যদি ভিএস কোডের একটা, এটা খুব দারুণ একটা কি বলবো ফাংশনালিটি। আমরা লরেম লিখে যে লরেমের পর যে ওয়ার্ড লিখবো, এন্টার চাপ দিলে ততগুলা ততগুলা আমাদের কি বলা যায় র্যান্ডম ওয়ার্ড অটোমেটিক লেখা হয়। এটা জাস্ট টেস্টিং পারপাসের জন্য ইউজ করা হয়। এটা একটা ভালো ফাংশনালিটি ভিএস কোডে। এই যে আমাদের প্যারাগ্রাফ চলে আসছে ওয়েবসাইটে। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কেও শিখলাম। প্যারাগ্রাফ ট্যাগ তাহলে কিসের জন্য ইউজ করা হয়? প্যারাগ্রাফ রাইটিং এর জন্য। তারপর হলো আমাদের অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ লেখা হয় এ, এখানে আমাদের একটা সাজেশন চলে আসছে ইন্টার, এইভাবে অ্যাঙ্কর ট্যাগ লেখা হয়। অ্যাঙ্কর ট্যাগ কিসের জন্য ইউজ করা হয়? আমাদের ওয়েবসাইটে কোনো এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। যেমন যদি আমরা কোন একটা লিঙ্ক, কোন লিঙ্ক ইউজ করব, google.com, আমরা যদি এই লিঙ্কটা google.com এর লিঙ্কটা যদি আমরা ইউজ করতে চাই, তাহলে এখানে দিয়ে গুগল, এখানে লিখি, এখানে গুগল, এই যে গুগল চলে আসছে। এখন যদি আমরা এখানে চাপ দিই, এই যে এই গুগলে চাপ দিই, তাহলে আমাদের গুগল অন হয়ে যাবে। তো আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটে গুগলের লিঙ্কটা সংযুক্ত করলাম কার মাধ্যমে? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সাপোজ ফেসবুকে যদি অ্যাড করতে চাই, এই যে ফেসবুক যদি অ্যাড করতে চাই, এখানে লেবেল লেখা লাগবে। এই অ্যাঙ্কর ট্যাগের দুইটার ভিতরে, এই যে ভিতরের স্পেসে আমরা যা লিখবো সেটা ওয়েবসাইটে শো করবে একটা লেবেল হিসাবে।
আর ওই লেভেলে চাপ দিলে আমরা ওই লিঙ্কে যাব। ঠিক আছে? তো এখন যদি আমি আবার আমার ওপেন করি hello world ফাইল, দেন এই যে ফেসবুক ফেসবুক ওপেন হয়ে গেল। এখন আর একটা ট্যাগ সম্পর্কে আমরা জানবো, ব্র্যাকেট বিআর ট্যাগ, বা এটাকে বলা হয় ব্রেক ট্যাগ। বিআর দিলে ব্রেক, বিআর দিলে ব্রেক। আচ্ছা, এটা কেন ইউজ করা হয় এর আগে, আচ্ছা আমি দেখাই। এর আগের বার কিন্তু গুগল আর ফেসবুক একসাথে ছিল এক লাইনে, কিন্তু এখন গুগল আর ফেসবুক নিচে নেমে গেছে, গুগলের নিচে ফেসবুক নেমে গেছে। তার মানে বিআর ট্যাগ কি করে, লাইন ব্রেক করে। এই যে আমি যদি বিআর ট্যাগটা না দিই, এটা যদি না দিই, এই যে গুগল আর ফেসবুক একসাথে আছে, বাট আমি যদি বিআর ট্যাগটা আবার দিই এখানে গুগলের পরে, এই যে গুগলের এখান থেকে লাইন ব্রেক করে ফেসবুক নিচে চলে আসছে। তো বিআর ট্যাগ কিসের জন্য ইউজ করা হয়, লাইন ব্রেকের জন্য। তারপর আর একটা ট্যাগ কি শেখানো যায়, ইমেজ ট্যাগ। আমরা জাস্ট আইএমজি ইমেজ লিখবো, এখানে সাজেশন চলে আসবে, ইমেজ ট্যাগ দিয়ে দিলাম। ইমেজ ট্যাগ কিসের জন্য ব্যবহার করা হয়, আমাদের এই ওয়েবসাইটের যে কোনো ইমেজ, সেটা হচ্ছে লোকাল আমাদের কম্পিউটার ফাইলে, কম্পিউটারে থাকুক বা কোনো ইন্টারনেটে থাকুক, ইমেজ অ্যাড করার জন্য, আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করার জন্য এই ইমেজ ট্যাগটা ইউজ করা হয়। যেমন যদি আমরা ইন্টারনেট থেকে কোনো ইমেজ অ্যাড করতে চাই, ইন্টারনেটে রয়্যালিটি ফ্রি কোনো ইমেজ, আরও রয়্যালিটি ফ্রি ইমেজেস, এখানে যাই। আচ্ছা সাপোজ এই ইমেজটা আমি ইউজ করব, এখানে কি ডাবল, এই ইমেজের উপর ডাবল ক্লিক করতে হবে, তবে কপি ইমেজ লিঙ্ক। এখন এই লিঙ্কটা সোর্সে সোর্সে দিয়ে দিলাম। তো এখন কি হলো, এখন যদি আমি আমার হ্যালো ওয়ার্ল্ডে যাই, এই যে ইমেজটা অ্যাড হয়ে গেছে, অনেক বড় হয়েছে না? তো এটা ছোট করা যাবে, এটা আমরা পরে দেখব কিভাবে সব ছোট করে। এটা আরেকভাবে করা যায়, যদি ইমেজ, এটা আরেকভাবে অ্যাড করা যায় কিভাবে, যদি আমাদের এই ফাইল এইচটিএমএল টিউটোরিয়াল ফাইল, তো এইচটিএমএল টিউটোরিয়াল ফাইলে যদি কোনো ইমেজ থাকে, তো আমি কি করব, একটা ইমেজ এখানে নিয়ে আসি কপি করে। আমার কাছে অনেক ইমেজ আছে, সাপোজ এটাই, এটা আমি কপি করলাম, কপি করে হোয়ার ইজ মাই এইচটিএমএল টিউটোরিয়াল, আচ্ছা এইচটিএমএল টিউটোরিয়ালে পেস্ট করলাম। এখন যদি এটা আমি এই যে ওই ইমেজের ফাইলটার নাম আমি এখানে লিখলাম। এখন যদি আমি আবার ওপেন করি, তো আমি দেখবো নিচে আর একটা ইমেজ চলে আসছে। তো এইভাবে আমরা ইমেজ ট্যাগের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করতে পারি। এই ভিডিওর জন্য এইটুকুই, আগামী ভিডিওতে আরও অনেক কিছু দেখানো হবে।